আবু সুফিয়ান সিরিয়া থেকে মক্কার দিকে একটি কাফেলা নিয়ে যাচ্ছিলেন, যার মধ্যে 500 সোনার মুদ্রা এবং সব ধরনের জিনিসপত্র ছিল। কিন্তু মাঝখানে একটি বড় সমস্যা ছিল। মক্কায় পৌঁছনের জন্য তাকে মদিনার পাশ দিয়ে যেতেই হতো, আর মদিনায় মুসলমানরা সেই কাফেলা লুট করার জন্য প্রস্তুত ছিল। তখন আবু সুফিয়ান ভাবলেন যে কেন না, 1 মিনিট, মুসলমানরা কাফেলা লুট করছিল। মুসলমানরা কিভাবে কাফেলা লুট করতে পারে, আর তাও রমজান মাসে? আসলে বদরের যুদ্ধের 1 বছর আগে যখন মুসলমানরা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, তখন তারা সাথে কিছুই নিয়ে যেতে পারেননি, শুধু তাদের পরিধানের পোশাকগুলো ছাড়া। মক্কার লোকেরা তাদের রাগানোর জন্য তাদের সমস্ত জিনিস, জমি, ঘরবাড়ি সব বিক্রি করে দিয়েছিল। আর এই কাফেলাতে যে জিনিসপত্র ছিল তার বেশিরভাগই মক্কার মুসলমানদের কাছ থেকে লুট করা হয়েছিল। তাই মুসলমানরা লুট করছিলেন না, বরং নিজেদের লুট হওয়া মালের বদলা নিচ্ছিলেন। সুতরাং আবু সুফিয়ান, এই কাফেলার প্রধান, এই দুশ্চিন্তায় ছিলেন যে যদি তিনি এই রাস্তা দিয়ে যান তাহলে মুসলমানরা তাকে ছাড়বেন না। তাই তিনি তার রাস্তা পরিবর্তন করলেন এবং মক্কায় একটি চিঠি পাঠালেন যে মক্কাবাসীরা যেন ফুল স্পিডে এই কাফেলাকে সাহায্য করার জন্য পৌঁছায়। সেই লোকটি মক্কায় পৌঁছানোর সাথে সাথে কাবার কাছে গিয়ে তার উটের কান এবং নাক কেটে ফেলল এবং নিজের কাপড় ছিঁড়ে জোরে জোরে সাহায্যের জন্য চিৎকার করতে লাগল। এটা ছিল সে যুগে তাদের এমার্জেন্সি অবস্থা দেখানোর একটি প্রথা। মুসলমান বাহিনী ইতিমধ্যেই কাফেলাকে থামানোর জন্য বেরিয়ে পড়েছিল। আবু জাহেল সেই বার্তাবাহককে জিজ্ঞেস করলেন, সেই বার্তাবাহক বলল, মোটামুটি 300 বা 313 জন লোক হবে। আবু জাহেল বলল, আমরা 1000 লোক নিয়ে যাব। তারপর সে জিজ্ঞেস করল, কয়টি ঘোড়া আছে? সে বলল, মোটামুটি 2টি ঘোড়া হবে। আবু জাহেল বলল, আমরা 100টি ঘোড়া নিয়ে যাব। তারপর সে জিজ্ঞেস করল, মুসলমানদের বাহিনীতে কয়টি উট আছে? সে বলল, প্রায় 70টি উট হবে। আমরা তার দ্বিগুণ নিয়ে যাব। আবু সুফিয়ানের কাফেলা মূল রাস্তা ছেড়ে অন্য কোনো পথে বেরিয়ে গেল এবং মুসলমানদের বাহিনী থেকে বেঁচে পালিয়ে গেল। তাই এখন যুদ্ধ করার আর কোনো প্রয়োজন ছিল না, কারণ কাফেলা তো রক্ষা পেয়েছিল। কিন্তু আবু জাহেল বলল যে এখন কাফেলা বেঁচে গেলেও আমরা এই মুসলমানদের ছাড়ব না, কারণ তাদের প্রতিটা লোককে মারার জন্য আমাদের কাছে 3 জন করে লোক আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনীকে বদরের প্রথম কুয়োর কাছে গিয়ে ক্যাম্প স্থাপন করার নির্দেশ দিলেন। তখন একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গাটি কি আপনি আল্লাহর নির্দেশে বেছে নিয়েছেন নাকি পরামর্শের মাধ্যমে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো আমরা পরামর্শের মাধ্যমে বেছে নিয়েছি। তখন তিনি বললেন, যদি আমরা আরও এগিয়ে গিয়ে ক্যাম্প করি তাহলে সেখানে জলও বেশি আছে এবং আমরা শত্রুদেরকে এই কুয়োগুলো দখল করা থেকেও আটকাতে পারব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরামর্শটি খুব পছন্দ হলো এবং পুরো বাহিনী মধ্যরাতে এই জায়গা থেকে অন্য জায়গায় সরে গেল। পরের দিন যখন আবু জাহেলের বাহিনী সামনে এলো, তখন তা মুসলমানদের চেয়ে 3 গুণ বড় ছিল। উতবা, যিনি ছিলেন একজন অত্যন্ত ধনী মক্কারবাসী ব্যবসায়ী, তার ভাই ও ছেলেকে নিয়ে সামনে এলেন এবং মুসলমানদেরকে চ্যালেঞ্জ করলেন যে কেউ আছে যে আমাদের সাথে এসে যুদ্ধ করতে পারে। তখনই মদিনার 3 জন আনসার তাদের সাথে লড়তে সামনে এলেন। তখন উতবা বলল, এরা কারা? আমাদের তাদের মাথা কাটতে হবে যারা তাদের বাপ দাদাদের ধর্ম থেকে বিদ্রোহ করেছে। হযরত হামজা, হযরত উবায়দা এবং 24 বছরের আলী রাদিয়াল্লাহু আনহু সামনে এলেন এবং লড়াই শুরু হলো। হযরত উবায়দা আহত হলেন, কিন্তু উতবা, তার ভাই এবং তার ছেলে 3 জনেই নিহত হলেন। উতবার ছেলে হুজাইফা, যিনি মুসলমানদের বাহিনীতেই ছিলেন, তার চোখের সামনেই তার বাবা, ভাই এবং চাচাকে নিহত হতে দেখলেন, কিন্তু তিনি মুসলমানদের বাহিনীতেই রইলেন। মুসলমানরা জানত যে শত্রুর তুলনায় তাদের বাহিনী খুবই ছোট, তাই তারা রক্ষণাত্মক কৌশল নিল যে আমরা তো আমাদের জায়গা থেকে নড়ব না, তোমরা এসে আক্রমণ করো।
এর সাথে সাথে আবু জাহেল ফুল স্পিডে আক্রমণের নির্দেশ দিল, কারণ তার ধারণা ছিল যে এটা 2 মিনিটের কাজ, কেবল শেষ করে এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু তা হলো না। ধীরে ধীরে প্রতিটা মুসলমানের পরিবর্তে 5 জন কাফের মরতে লাগলো। কাফেরদের বাহিনী পিছে হাঁটতে লাগলো এবং দুশ্চিন্তায় পড়ল যে আমরা তো এদের চেয়ে 3 গুণ বেশি, আর আমরা এদেরকে এদের জায়গা থেকেও সরাতে পারছি না। ইতিমধ্যে মুসলমানরা তাদের শাড়ি পরিবর্তন করল এবং সতেজ বা তাজা সৈন্যদের সামনে এনে দাঁড় করিয়ে দিল। আবু জাহেল আবার ফুল স্পিডে আক্রমণের নির্দেশ দিল, কিন্তু আবারও একই ঘটনা ঘটল এবং কাফের বাহিনী পিছু হটতে লাগল। কিন্তু এবার মুসলমানরা তাদের উপর আক্রমণ করে দিল এবং কাফেরদের বাহিনী বদর ছেড়ে চারদিকে পালাতে লাগল। আবু জাহেল নিহত হল। মক্কায় সবাই বিজয়ের খবরের জন্য অপেক্ষা করছিল, কারণ গত 60 বছরে মক্কার কুরাইশরা কোনো বড় পরাজয় দেখেনি এবং প্রায় 65 বছর আগে তারা আব্রাহার 60,000-এর বাহিনীকেও হারিয়েছিল। আর এই কারণে পুরো আরব কুরাইশদেরকেই তাদের নেতা মানত। কিন্তু এখন মক্কার কুরাইশরা মাত্র 313 জনের কাছে হেরে গিয়েছিল। প্রথমে যারা যুদ্ধ থেকে পালিয়ে মক্কায় পৌঁছালো তাদের কথা কেউ বিশ্বাসই করেনি যে এমন হতেই পারে না যে আমরা যুদ্ধ হেরে গেছি। কিন্তু ধীরে ধীরে তাদের বুঝতে শুরু করলো যে তারা এই যুদ্ধ এবং পুরো আরবে তাদের সম্মান দুটোই হারিয়েছে। একজন বিখ্যাত পশ্চিমা ঐতিহাসিক লেখেন যে বদরের যুদ্ধের আগে আরববাসীরা মোহাম্মদকে একজন দুর্বল মানুষ মনে করত, যাকে তার নিজের লোকেরাই বের করে দিয়েছিল এবং যিনি অন্যদের কাছে সাহায্য চাইতে বেড়াতেন। কিন্তু বদরের যুদ্ধের পর মোহাম্মদ একজন শাসক ও মিলিটারি জিনিয়াস হিসাবে পুরো আরবে বিখ্যাত হয়ে গিয়েছিলেন, কারণ তিনি নিজের চেয়ে 3 গুণ বড় একটি বাহিনীকে পরাজিত করে দেখিয়েছিলেন। বিজয়ের খবর নিয়ে মুসলমানরা যখন মদিনায় পৌঁছালেন তখন চারদিকে আনন্দ ও উদযাপন চলছিল। কিন্তু যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে প্রবেশ করলেন, তিনি জানতে পারলেন যে তার অত্যন্ত প্রিয় কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু, যাকে তিনি খুব ভালোবাসতেন, কিছুদিন আগেই ইন্তেকাল করেছেন। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই দুঃখিত হলেন। কিন্তু মুসলমানদের আনন্দ ও উদযাপন জারি রাখার জন্যে তিনি তার দুঃখের কথা কারো কাছেই প্রকাশ করলেন না। আর এই উদযাপনও বেশি দিন চলত না, কারণ এবার আবু সুফিয়ান পুরো আরব থেকে 3000 ফৌজ নিয়ে মুসলমানদের কাছ থেকে বদলা নেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন।